নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি এসব খেতে বিরক্ত লাগলে স্বাদ বদলের জন্য বানাতে পারেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। ফুলকপির রোস্ট খেতে এতটাই ভালো হয় যে না বানালে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিই। 2 টেবিল চামচ পোস্ত, 4 পিস কাজু, 6 থেকে 7 পিস কিশমিশ, 2 টেবিল চামচ টক দই, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে ভালো করে পেস্ট করে নেব। এই রান্নাতে আমি একটা গোটা ফুলকপি কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে। ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে আবার 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর সবকিছু দিয়ে একসাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী আর চিনি 1 চা চামচ। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এসেছে, এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু কাজু বাটা দেওয়া আছে তাই একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। 2-3 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 15 মিনিট। 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে সামান্য একটু এলাচ গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি ফুলকপির রোস্ট। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি আজ আপনি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে আসি, দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।